হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবকিছু মিলিয়ে অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। তো আশা রইলো আমার পুরো ব্লগটি দেখবেন এবং আমার ব্লগ জুড়ে কী রয়েছে সবকিছু দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো এই যে দেখতে পারতেছেন আমরা হচ্ছে মক্কা থেকে চলে যাচ্ছি আর আমরা এখন রওনা হয়েছি জেদ্দার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আশা করি সুন্দর মতো যে পৌঁছাবো। এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কোরআন শরীফের একটা গেট, যে মানে এটা কোরআনের গেট বলে, আমি জানি না আসলে এটাকে কি বলে, কিন্তু আপনারা হয়তো বা টিভিতে বা মোবাইলে দেখে থাকতে পারেন। এটা হচ্ছে কোরআনের গেট। এটা হচ্ছে মক্কা আর জেদ্দার মাঝামাঝিতে অবস্থিত, মানে মক্কাতেও পড়ে নাই জেদ্দাতেও পড়ে না, এটা একদম মাঝামাঝিতে অবস্থিত। সো দেখতে পারতেছেন এটা দেখার আমার অনেক বেশি শখ ছিল। মানে এখানে মানে এটা আমি এই ফার্স্ট টাইম দেখতেছি। আমরা যখন আসছি তখনও মানে আসার পথে তো আমরা তো মদিনা থেকে আসলে হয়তো বা দেখতাম। সো আমরা যাতে এখন মদিনা যাব, তো এই তো এটাই হচ্ছে কোরআনের গেট। আর আর আমি প্রথমবার যখন আসছিলাম তখনও মানে বাসে করে আসছি, দেখি নাই। তো এই তো আলহামদুলিল্লাহ এটা দেখার ইচ্ছে ছিল, দেখলাম। সো আলহামদুলিল্লাহ দীর্ঘ 1.5-2 ঘন্টা জার্নির পর আমরা হচ্ছে এখন জেদ্দাতে এসে অবস্থান করলাম। তো এই তো আমরা হচ্ছে এখন আসছি জেদ্দা মানে সাগরে। একটি জায়গার নাম কি আমি ঠিক জানি না, কিন্তু এতটুকু জানি যে এটা হচ্ছে জেদ্দা সাগর পাড়ে। আর জেদ্দাতে অবশ্যই সাগর একটাই। সো আশা করি ওইখানে যারা আছেন বা যারা গেছেন সবাই চিনতে পারবেন এটা হচ্ছে জেদ্দা সাগর পাড়। তো আলহামদুলিল্লাহ আমি সৌদিতে আসার পর প্রথম গেলাম জর্ডান সাগরে, এখন আসলাম জেদ্দা সাগরে। সো আমার নেক্সট হচ্ছে ধামাম সাগর দেখার অনেক ইচ্ছা। তো ইনশাল্লাহ হয়তো আল্লাহ ওই আশাটাও পূর্ণ করে দিবে। আমার মানে কোনো মাইন্ডেই ছিল না এই সাগর দেখার। আমি তো ভাবছি আমি যে জেদ্দা আসবো আমি সেটাই জানি না। আমার হাজব্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, আমাদের মা মেয়েকে। সে আমাদেরকে মানে আমরা তো মদিনা যেতে তো জেদ্দা হয়ে যেতে হবে, সো এই জন্য এখানে হলো আমাদেরকে নিয়ে আসলো। তো আলহামদুলিল্লাহ, আর ওকে অনেক বেশি থ্যাঙ্কস যে আমাদেরকে এত বড় এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সো সামনেও আরও অনেক সারপ্রাইজ দিছে। সো আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে মানে কি বলবো, সাগর তো অলওয়েজ ভালো লাগে। আমি যখন জর্ডানে গিয়েছিলাম তখনও অত্যাধিক ভালো লাগছিল। আর এখানে আসার পর মানে ওয়েদারটা একদম শেষ বিকেলবেলা, দেখতেই পারতেছেন সূর্যটা একদম মানে মনে হচ্ছে যে একদম হাতের মুঠোই। তো সব কিছু মিলিয়ে ওয়েদার, তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল। আর এত বাতাস ছিল কি বলবো, এখানে দাঁড়িয়ে থাকা যাইতেছিল না, এত বাতাস ছিল। আর ভিউটা তো কি বলবো, আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। মানে আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, সুন্দর চোখে দেখলে সবই সুন্দর। তো সব কিছু মিলিয়ে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, কোথায় থেকে কোথায় চলে আসছি। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে লরিফার বাবা এমন একটা মানুষ, ওর সাধ্য দিয়ে চেষ্টা করে আমাদেরকে সবসময় ভালো রাখার, মানে ঘোরার। ও সৌদিতে আসার পর থেকে মানে আমরা অনেক ঘুরছি। আবার এমনকি দেশে যখন ও ছিল বা দেশে যখন ও বছরে একবার যাইতো তখনও অনেক ঘুরাইছে বা ঘুরাইতো। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা হচ্ছি মানে ওইখানে ঘুরতেছি, আমার মেয়েও অনেক বেশি খুশি। ও তো ও আমার মতো মানে সাগর অনেক পছন্দ করে মনে হয়, মানে ও দেখলে অনেক খুশি হয়, তার মানে ও অবশ্যই অনেক পছন্দ করে। সো আমরা ওইখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 4-5 ঘন্টা আমরা জেদ্দাতে ছিলাম। তো জেদ্দাতে থাকার পর এরপরে আমরা যাব মদিনাতে, মানে নবীজির রওজাতে। সো ওইটা তো আরও খুশি লাগতেছে, এখান থেকে ওইখানে যাব। তো এই তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম। কি বলবো আসলে সাগর পাড়ি অনেক সুন্দর। আমার থেকে পাহাড় থেকে সাগর অনেক বেশি ভালো লাগে। সাগরে যে মানে কি বলবো, বিকেলবেলা আর এত সুন্দর আওয়াজ আসতেছিল, মানে কি বলবো, এখানে সবাই দেখেন তো সবাই সবার ফ্যামিলি নিয়ে আইসা মানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতেছে। মানে কি মানে আরও বিকেলবেলা তো আসলে এমন জায়গায় বসে থেকে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করা আসলে অনেক মজার ব্যাপার। ফ্যামিলি নিয়ে যাওয়া মানে ঘোরাফেরা, আসলে এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। তো আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেখ, সবাই যাক মানে যাইতে পারে সেটাই মানে আশা করি। সো এই তো আমরা হচ্ছে মানে ওই পাশ থেকে এখন এই পাশে আসছি, আর এখান দিয়ে হচ্ছে নিচে নামা যায়। সো আমরা একটু নিচে নামলাম, আর প্রতিটা ঢেউয়ের সাথে মাছ কাঁকড়া এগুলো হচ্ছে মানে আসতেছিল, মানে ঢেউয়ের সাথে। তো মানে এত ভালো লাগতেছিল কি মানে বলবো, মানে অত্যধিক ভালো। আমার আসলে কোনো আইডিয়াই ছিল না আসলে এখানে যে যাব। মানে ও একদম হুট করে নিয়ে গিয়েছে, মানে ও হঠাৎ গাড়িতে বলতেছে যে মানে পিছনের ভাইয়েরা বলতেছে ভাই জেদ্দা যাবে না, বলতেছে হ্যাঁ যাবো তো।
তারপরে আমাদেরকে তাকাইতেছিল, মানে ও আমাদেরকে সারপ্রাইজ করলো। তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব। সো এই মানে অবশ্য যারা গেছে হয়তো বা তারা জানে বা যারা চিনে বা সব কিছু মিলিয়ে এই মানে সমুদ্রের পাড়েই 5 মিনিট হেঁটে গেলে এখানে হচ্ছে একটা ইকোরিয়াম আছে, মাছের ইকোরিয়াম, মানে ওইখানেও আমাদেরকে নিয়ে যায়। সো ওই জায়গাটা তো অনেক সুন্দর ছিল। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এবং আমি আমার মানে আমরা এখান থেকে যে ইকোরিয়ামে যাই ওই ভিডিওটা আমি আমার নেক্সট ভিডিওতে মানে আপলোড করব, মানে সো আমার মানে এই ভিডিওটাও দেখবেন। আর এই ভিডিওটা দেখে থাকলে আমার অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার নেক্সট ভিডিওটাও দেখবেন। সো এই তো ওইটা মানে ইকোরিয়ামটাও অত্যাধিক পরিমাণে সুন্দর ছিল, কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল। সো ওইটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার মানে ভিডিওটা আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর চাইলে পাশে থাকা বেল আইকনটাতেও মানে চেপে রাখতে পারেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে মানে পেয়ে যান। তো এই তো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আসলে জায়গাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো, আল্লাহ সব কিছু মিলিয়ে মানে পুরোটা জার্নি আলহামদুলিল্লাহ ছিল, মানে সব কিছুই সুন্দর ছিল। আল্লাহ সুন্দর মতো আমাদেরকে সব কিছু মানে করছে, সব কিছু পার করছে। সো এই তো, এখানে এখন হচ্ছে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের আওয়াজটা অনুভব করার যেই ফিলিংস, ওইটাই হচ্ছে অন্যরকম। তো লরিফার বাবাকে অনেক বেশি থ্যাঙ্কস। তো এই তো, ওখানে হচ্ছে আমরা ঘুরে এখন হচ্ছে আমরা ইকোরিয়ামের দিকে যাচ্ছি, কারণ আমাদের আবার এখান থেকে ব্যাক করতে হবে, কারণ আমাদের হচ্ছে মদিনাতে যাইতে হবে, ওইখানে আবার আমরা একদিন থাকবো। সো এই তো, এটাই হচ্ছে ইকোরিয়ামটা, মানে ঢোকার আগে এই যে এটাই হচ্ছে মানে ইকোরিয়ামটার ভিতরে অসম্ভব সুন্দর ছিল। তো যারা জেদাতে থাকে বা গেছে মানে তারা হয়তো বা চিনে বা জানে। তো অবশ্যই আমার যদি মানে ইকোরিয়ামের ভিতরটা দেখতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটা আমার এতটুকুতেই, মানে আমি মানে বেশি লং করব না, আমি পরবর্তী ভিডিওতে মানে ভিতরটা যে গিয়েছি ওগুলো দেখাবো। সো আজকে আমার ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। তো যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই মানে আমার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নেক্সট তো ওই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।